হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মন্ডল প্রকাশনীর আরআরবি গ্রুপ ডি যে বইটা আছে সেই বইটার আজকে আমরা প্র্যাকটিস সেট 2 করব, রিজনিং পোর্শন। ঠিক আছে? তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে অবশ্যই লাইক করবেন, তাহলে এরকম ভিডিও আরও বেশি করে আনবো। লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে ফার্স্ট কোশ্চেন। 3 দাগের কোশ্চেন। এখানে বলছে যদি জি, এখানে দেখো এইটা দেওয়া আছে কি, জি হয় ভি এর বোন। জি হয় ভি এর বোন। ভি হয় ভি হয় কে এর স্বামী। তাহলে এটা ছেলে, এটা মেয়ে। ঠিক আছে? তারপরে কে হয় পি এর মা। কে হয় পি এর মা। তাহলে এখানে ভি আর কে এর এখানে সন্তান হবে পি। জি হয় জি হয় বি এর কন্যা, মানে এখানে এস এর কন্যা। তাহলে এস এর কন্যা জি। তারপর এস হয় এস হয় এম এর বোন। তাহলে এস হয় এম এর বোন। তাহলে এখানে বলছে যে এস ও পি এর মধ্যে সম্পর্ক কি হবে। তাহলে এস আর পি এর মধ্যে সম্পর্ক কি হবে দেখো। তাহলে এস এর ছেলে তাহলে এইটা ভি, আর ভি এর ছেলে হচ্ছে, মানে এখানে জেন্ডারটা উল্লেখ করা নেই, কিন্তু এখানে যেহেতু একমাত্র এইটাই আছে, পুত্রের পুত্র, মানে পুত্রের, এখানে পুত্র একমাত্র এইটাই আছে, পুত্র। তো এখানে সি দাগের অপশন এটাই হবে। যদি আহ, কন্যা বলা থাকতো, পুত্রের কন্যা, সেটাও হতে পারতো। ঠিক আছে? যেহেতু নেই, ওই জন্য এখানে সি দাগের অপশনটাই সঠিক। নেক্সট, 5-এর দাগ। এখানে দেখো বিবৃতি দেওয়া আছে আর সিদ্ধান্ত দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক হবে বা দুটোই সঠিক হবে কিনা বা দুটোই ভুল হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। অল বটলস আর ব্যাগ। অল বটলস আর ব্যাগ। তারপরে সাম ব্যাগ আর পেন্সিল। সাম ব্যাগ আর পেন্সিল। তারপরে কি বলছে, সাম পেন্সিলস আর শার্পনার্স। তাহলে এখানে এটা শার্পনার্স। ঠিক আছে? এবারে বলেছে সিদ্ধান্তে বলেছে সাম শার্পনার্স আর বোতল। না, এখানে হচ্ছে না। সাম বোতলস, সাম বোতলস আর পেন্সিল, না এটাও হচ্ছে না। তাহলে এখানে কোনোটি প্রযোজ্য নয়, বি দাগের অপশন সঠিক। নেক্সট, 10-এর কোশ্চেন। একটি সাংকেতিক ভাষায় বি ইউ ওয়াই ই আর। তো এখানে দেখো, এটা 2, 21, 25, এটা 5, এটা 18। এটাকে লেখা হয়েছে এইভাবে, সি এস জেড সি এস। এটা হচ্ছে 19, 3, এটা 26, এটা 19, এটা 3। তাহলে 1 যোগ হয়েছে 2 বিয়োগ হয়েছে, 1 যোগ হয়েছে 2 বিয়োগ হয়েছে, 1 যোগ হয়েছে। তাহলে এরকম আসবে ডেথ। তাহলে এখানে 8, 20, 1, 5, 4। তাহলে 1 যোগ হয়েছে মানে এখানে 5, 2 বিয়োগ হয়েছে মানে 3, 1 যোগ হয়েছে মানে 2, 2 বিয়োগ হয়েছে মানে এখানে 18, আর 1 যোগ হয়েছে মানে 9। তাহলে 9 মানে আই, আর, বি, তারপরে সি, তারপরে এখানে ই। তাহলে ই সি বি, ই সি বি আর আই। তাহলে এখানে ডি দাগের অপশন সঠিক। নেক্সট, 21 কোশ্চেন। এখানে দেখো, প্রদত্ত সিরিজে প্রশ্নবোধক চিহ্নের স্থানে সঠিক বিকল্পটি নির্বাচন বা নির্ণয় করো। তাহলে এখানে জেড এ সি এফ 6, 3, 1, 26। তারপরে ডব্লু এক্স জেড সি, এখানে 3, 26, এটা 24, এটা 23। দেখো 3 যোগ হচ্ছে, সরি 3 বিয়োগ হয়েছে, এখানেও 3 বিয়োগ হয়েছে, এখানেও 3 বিয়োগ হয়ে জেড এসছে, হ্যাঁ এখানেও 3 বিয়োগ হচ্ছে। তাহলে এইটা আমাদের বের করতে হবে। তারপরে কি আছে দেখো, কিউ আর টি ডব্লু। তাহলে 23, এখানে 20, এটা 18, আর এটা 17। আবার দেখো এন 14 ও 15, কিউ 17 আর টি 20। দেখো এখানেও 3 বিয়োগ, এখানেও 3 বিয়োগ, এখানেও 3 বিয়োগ, এখানেও 3 বিয়োগ। তাহলে 23-এর থেকে যদি 3 বিয়োগ করে 20 আসলো। তারপর এখানে 21, এখানে 3 বিয়োগ করলে কত আসছে, এখানে 23 আসলো, এখানে 3 বিয়োগ করলে 26 আসছে। তাহলে
টি, 21 মানে কত, 21 মানে ওখানে হচ্ছে ইউ, 23 কত, 23 হচ্ছে ডব্লিউ, আর জেড। তাহলে এটা ডি দাগের অপশন সঠিক। নেক্সট 25 দাগের কোশ্চেন, একটি পাশার তিনটি অবস্থান দেওয়া আছে, এই পাশাটির 5-এর বিপরীতে কোন সংখ্যা থাকবে? তাহলে দেখো এই দুটো আমরা চয়েস করে নিলাম, কারণ এখানে 5 কমন আছে আর অন্যগুলো আলাদা, তাহলে একটা কমন থাকলেই হবে। তাহলে 5 থেকে যদি আমি এদিকে ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে 5 4 3, এখান থেকে ক্লকওয়াইজ, তাহলে 5 1 2, তাহলে 5-এর অপোজিটে কে আসবে, যেটা নেই এখানে, তাহলে 6 আসবে। তাহলে এখানে এ দাগের অপশন সঠিক। নেক্সট 27 দাগের কোশ্চেনে কি বলছে, সঠিক বিকল্পটি বাছাই করো। তাহলে দেখো এখানে 7, তারপরে 50, তারপরে 351, তারপরে 2458। তাহলে কি হচ্ছে, এখানে 7-এর সঙ্গে যদি 7 গুণ করো তাহলে 49, তার সঙ্গে 1 যোগ করে 50 আসছে, ঠিক আছে। তারপরেরটা দেখো, 50-এর সঙ্গে যদি 7 গুণ করি তাহলে আসবে হচ্ছে 350, তার সঙ্গে 1 যোগ করে 351 আসছে। আবার 351-র সঙ্গে 7 যোগ করে এখানে 2457, তার সঙ্গে 1 যোগ করলে এখানে 2458 আসছে। তাহলে আমরা যদি এটা করি 2458 ইন্টু 7, তাহলে কি আসবে, 14,000, 200, 2800, 428, তারপরে 350, আর 27টা 56। তাহলে 6 0 হাতে 1, এখানে আসবে 12 2 হাতে 1, এখানে 7, তারপরে 1, তাহলে 1 যোগ করলে কত আসছে এখানে, 17,207। তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 31 দাগের কোশ্চেন, একটি সাংকেতিক ভাষায় এইটা হলো এইটা এবং প্ল্যানেট হলো এটা, তাহলে ফ্লাওয়ারের সংকেত কি হবে? তাহলে LEAF, লিভ, এখানে 12 5 1 6, এটা EZDK, এটা 11 4 26 5। তাহলে এখানে কত, 7 বিয়োগ হয়েছে, এখানে 6 বিয়োগ হয়েছে, 6 না 5 বিয়োগ হয়েছে, 7 5, এখানে 3 বিয়োগ হয়েছে, এখানে সরি, এটা 3 যোগ হয়েছে, এটা এখানে এটা 7 বিয়োগ হয়েছে। আচ্ছা, ওকে, এইভাবে হচ্ছে না, এটা হচ্ছে এইভাবে, এখান থেকে এইটা, এটা 1 বিয়োগ হয়েছে এখানে, ঠিক আছে। এল থেকে 1 বিয়োগ হয়েছে, মানে 12 থেকে 1 বিয়োগ হয়ে 11 এসছে। তাহলে 1-এর থেকে 1 বিয়োগ হয়ে জেড এসছে, ই এর থেকে 1 বিয়োগ হয়ে ডি এসছে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে ফ্লাওয়ারটাকে আমি লিখতে পারি, ফ্লাওয়ার, এটাকে 18 5, এটা 23, এটা হচ্ছে 15 12 6। তাহলে 6-এর থেকে 1 বিয়োগ করে এখানে লিখবো 5, 18-র থেকে 1 বিয়োগ করে লিখবো 17, এর থেকে 1 বিয়োগ করে লিখবো এখানে আসবে 4, এল এর থেকে 1 বিয়োগ করে লিখবো এখানে 11, ডব্লুর থেকে 1 বিয়োগ করে লিখবো এখানে 22, আর 15 থেকে মানে ওর থেকে 1 বিয়োগ করে লিখবো এখানে 14। তাহলে EKN, তারপরে ডব্লু মানে কি, ডব্লু মানে এখানে ভি, সরি 22 মানে ভি, আর এখানে ডি, এটা কিউ। তাহলে QDVNKE, QDVNKE, এখানে বি দাগের অপশন সঠিক, QDVNKE। নেক্সট 37 দাগের কোশ্চেন, প্রদত্ত দুটি সেটের মধ্যে সংখ্যাগুলি যেভাবে পরস্পরের সঙ্গে সম্মিলিত আছে ঠিক সেইভাবেই অনুসৃত বিকল্পটি নির্ণয় করো। তাহলে দেখো একটা আমি করছি এখানে, 20 90 10। তাহলে যদি আমি এটা যোগ করি, 20 আর 10 যোগ করলে 30 আসলো, তাহলে 30 ইন্টু 3 করলে 90, এটা হচ্ছে। কিন্তু এটা চেক করে দেখি একবার হয় কিনা, 25 আর 10 যোগ করলে 35, 35-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে এখানে 90 প্লাস 15, এটা হচ্ছে না। সুতরাং আমাদের এই টেকনিকটা খাটছে না, ঠিক আছে। তাহলে অন্যভাবে করতে হবে। তো এটার জন্য দেখো এখানে আমাদের এটা আছে, তো 20, তো 20 থেকে যদি মাইনাস 90/9 করি, মানে এইটাকে
90/9 করছি, তাহলে কত আসে? 20 মাইনাস এখানে 10 আসলো, তাহলে 20 20 - 10 মানে 10। এটাকে করে দেখি, 25 মাইনাস 135/9, তাহলে 9 একে 9, 5 নং 45, তাহলে 9 একে 9, 5 নং 45, তাহলে দেখো 25 মাইনাস 15 মানে এখানেও 10 আসছে। তাহলে এরকম ভাবে কোথায় আসবে দেখো, 18 18 মাইনাস 72/9, 8 নং 72, দেখো এখানেও কিন্তু 10 চলে আসছে, তাহলে এই দাগের অপশনটাই সঠিক। নেক্সট 39 কোশ্চেনে বলছে 6 জন ছাত্র একটি গোলাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসেছে। তাহলে 6 জন ছাত্র বলেছে, তাহলে 6টা আমি এ করে নিলাম। এবারে বলেছে এফ হলো এর প্রতিবেশী। এফ কি? এর প্রতিবেশী। তাহলে এর প্রতিবেশী এফ এইদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। ডি বসেছে সি এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে এটা ডিটা করে দিই। ডি বসেছে ডি বসেছে সি এর ডান দিকে তৃতীয় স্থানে, সি এর ডান দিকে, তাই তো, সি এর ডান দিকে তৃতীয় স্থানে। তাহলে সি এখানে, সি এর ডান দিকে তৃতীয় স্থানে, সব কেন্দ্রের দিকে তাকাচ্ছে। তারপরে বলছে বি হলো ই এর প্রতিবেশী, তাহলে বি হচ্ছে কি? ই এর প্রতিবেশী। আর আবার কি, এফ হলো এর প্রতিবেশী, এটা মাথায় রাখতে হবে। এবং সি এর ডান দিকে থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? বি হলো ই এর প্রতিবেশী এবং সি এর ডান দিকে বসে আছে দ্বিতীয় স্থানে, তাহলে বি এখানে বসলো। এবারে বি এর প্রতিবেশী মানে এখানে ই আসবে, ঠিক আছে। এবারে দেখো, তাহলে এবারে বলছে এফ বসেছে ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এফ বসেছে ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এফ এখানে বসলে এ তাহলে এখানে চলে আসলো। এ ই এর প্রতিবেশী নয়, প্রতিবেশী নয় অবশ্যই, তাহলে কে এবং ই এর মাঝখানে বসেছে, কে ডি এবং ই এর মাঝখানে বসেছে, তাহলে ডি এবং ই এর মাঝখানে বি বসেছে, তাহলে সি দাগের অপশন হবে। 41 কোশ্চেন, 6 জন ব্যক্তি আনন্দ, বালু, চরণ, দীনেশ, ইমরান এবং ফাহাদ একটি গোলাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে সমদূরত্বে বসে আছে। তাহলে 6 জন বলেছে মানে 6টা আমি এরকম টেনে নিলাম, এটা ঠিক আছে। এবারে বলেছে যে দীনেশ বসেছে ইমরান এবং বালুর প্রতিবেশী হয়ে, তাহলে দীনেশ বসেছে ইমরান এবং বালুর প্রতিবেশী হয়ে, তাহলে এরকম ভাবে লিখলাম, দীনেশটা মাঝখানে, ইমরান আর বালু পজিশন চেঞ্জ করতে পারে। এবারে বলেছে যে চরণ হলো আনন্দ এবং ফাহাদের প্রতিবেশী হয়ে, তাহলে আনন্দ এবং ফাহাদ, তাহলে এর মাঝখানে সি বসবে চরণ। যদি ফাহাদ বালুর সরাসরি ডান পাশে বসে, যদি ফাহাদ বালুর সরাসরি ডান পাশে বসে, ধরো এখানে বালু বসলো, বালুর সরাসরি ডান পাশে মানে এখানে এফ বসে গেল, তাহলে এফ বসলে এখানে সি, এখানে এ আসলো, আবার এখানে বি বসেছে মানে এখানে ডি, এখানে ই চলে আসলো। তাহলে কে দীনেশের সরাসরি ডান দিকে বসেছে, তাহলে ডি এর সরাসরি ডান দিকে, তাহলে যেহেতু সবাই কেন্দ্রের দিকে তাকাচ্ছে, তাহলে সরি, তাহলে দীনেশের ডান দিকে বি বসেছে মানে বালু বসেছে, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 52 কোশ্চেন, যেভাবে প্রথম বর্ণ সমষ্টি দ্বিতীয় বর্ণ সমষ্টির সঙ্গে সম্বন্ধিত এবং তৃতীয় বর্ণ সমষ্টি চতুর্থ বর্ণ সমষ্টির সঙ্গে সম্বন্ধিত, সেভাবে সঠিক বিকল্পটি নির্ণয় করো যা প্রথম বর্ণ সমষ্টির সাথে সম্বন্ধিত হবে। তাহলে এখানে ওয়াই ও ইউ আর, এটা হচ্ছে ওয়াই মানে এখানে 25, 15, 21, 18, আর এটা আসবে হচ্ছে এক্স, এটা আসবে হচ্ছে এক্স, তারপরে পি ই জে, এটা হচ্ছে 10, এটা 5, এটা 16, এটা 24। দেখো এখানে 1 মাইনাস হয়েছে, এটা 1 যোগ হয়েছে। আচ্ছা, এই জায়গাটায় কি হয়েছে, ই ইউ এর অপোজিটকে, ইউ এর অপোজিট হচ্ছে এফ, তাই তো, তাহলে এফ কত 6, তাহলে 6 থেকে 1 বিয়োগ হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো
আর এর অপোজিটকে, আর এর অপোজিট হচ্ছে আই, ঠিক আছে। আই হচ্ছে এখানে 9, তাহলে 9-এর থেকে এখানে 1 যোগ হয়েছে, তাহলে লাস্টের দুটো অপোজিট হয়ে তারপরে -1, আর তার একদম লাস্টেরটা হচ্ছে অপোজিট হয়ে +1, ঠিক আছে। তাহলে এরকম এখানটাও করি, BANK, এখানে 11, 14, 1, এটা 2, তাহলে এটা 1 বিয়োগ হবে, তাহলে এখানে কত আসলো এটা যোগ হবে 1, তাহলে এখানে বি আসলো। আচ্ছা, এটা অপোজিট, তাহলে এন এর অপোজিট কে আসবে? এম, তাহলে এম থেকে আবার 1 বিয়োগ হবে, তাহলে 1 বিয়োগ হলে এখানে আসবে হচ্ছে 12, মানে এল, তাহলে ABL, এই জায়গাটায় সি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 57 দাগের কোশ্চেনে বলছে তিনটি বিবৃতি সঙ্গে, মানে এখানে তিনটি বিবৃতি দেওয়া আছে, উপসংহারে কোনটা সঠিক হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো এখানে নো কোট, কোনো কোট পেইন্টস, কোনো কোট পেইন্টস নয়, ঠিক আছে। অল পেইন্টস আর শার্ট, তাহলে অল পেইন্টস কি হচ্ছে? শার্ট, SHIRT। সাম শার্ট আর কোট, তাহলে এইটা আমি এইভাবে দিতে পারি, এরকম ভাবে চলে আসলো শার্ট, সাম শার্ট আর কোট। তাহলে উপসংহারে বলছে নো কোটস, কোনো কোট শার্ট নয়, না হচ্ছে কিছু কোট তো শার্ট হচ্ছে, তাহলে এটা হবে না। সাম শার্টস আর প্যান্টস, হ্যাঁ অবশ্যই শার্টের মধ্যে প্যান্টস আছে, সুতরাং এটা হবে সাম প্যান্টস, কিছু প্যান্টস আর কোট, না এটা হবে না, সুতরাং দুইটা সঠিক হবে। দেখো কোনটা আছে, দুইটা সঠিক, তার মানে এখানে সি দাগের অপশনটাই সঠিক হবে, ঠিক আছে। নেক্সট 58 দাগের কোশ্চেন, এখানে বলছে LEAP আর এখানে KFZQ, এখানে এটা 12, 5, 1, 16, এটা আসবে 11, 6, 26, 17, তাহলে কি হয়েছে? এখানে 1 বিয়োগ হয়েছে, এটা 1 যোগ হয়েছে, এটা 1 বিয়োগ হয়েছে, এটা 1 যোগ হয়েছে, তাহলে এখানেও তাই আসবে EJOT, তাহলে 20, 15, 10, 5, তাহলে 1 বিয়োগ হবে মানে 4 আসবে, 4 মানে ডি, তাহলে এই দুটোর মধ্যে হচ্ছে, তাহলে এখানে 1 যোগ হবে মানে কে আসলো, 1 বিয়োগ হবে মানে এখানে এন আসলো, আর 1 যোগ হবে মানে এখানে 21 মানে ইউ আসবে, তাহলে DKNU, তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 60 দাগের কোশ্চেন, যদি এখানে ডলার মানে প্লাস, হ্যাজ মানে মাইনাস, মানে গুণ এবং স্টার মানে ভাগ হয়, তাহলে এইটা কি হবে? তাহলে দেখো এখানে প্লাস, এটা এখানে মাইনাস, এটা হচ্ছে গুণ, আর এটা গুণ মানে এটা ভাগ, তাহলে 8 নং 72, 9 চলে আসলো, আর এখানে এটা 20 চলে আসলো, তাহলে 20 - 9, আর এখানে এটা যোগ বলেছে মানে এখানে 20, তাহলে সরি, ওকে, ও এটা 16, তাহলে 16, এটা তো 4 যেহেতু 5-এর সঙ্গে গুণ হয়ে গেছে, গুণটা আগে হবে, তাহলে 16 প্লাস 20 আসলো, আর এখান থেকে -9, তাহলে এখান থেকে আসবে এই 9-এর সঙ্গে এটা বিয়োগ করে দিলে 7, তাহলে 20 + 7 মানে 27, বি দাগের অপশন সঠিক। নেক্সট 62 দাগের কোশ্চেন, দেখো আমাদের এইগুলো দেওয়া আছে, তো এইটার সঙ্গে কোন বিকল্পটা এখানে সঠিক হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে কমফর্ট, COMFORT, দেখো এখানে ওলট পালট করা আছে, তো কিভাবে করা দেখো, OC তারপরে FM, তাহলে MF টা উল্টে গেছে, OC টা উল্টে গেছে, আর এখানে FORT, তাই তো, তাহলে এই জায়গাটায় আহ আর ORT টা কিভাবে আসছে, এখানে ওটা এদিকে চলে এসেছে, টিটা এদিকে চলে গেছে, মাঝখানে আর থেকে গেছে, তার মানে ব্যাপারটা হচ্ছে ও আর সি, এর মানে ও সি উল্টে গেল, FM এখানে FM এইভাবে আসলো, আর এখানে ও, এখানে টি, এটা ও এখানে, আর এখানে আর আসলো, ঠিক আছে। তাহলে এখানে ডিজিটাল, ডিজিটাল, তাহলে ID, এখানে IG, এখানে এইটা আসবে হচ্ছে এল, এই জায়গাটা এ চলে আসলো, এখানে টি, তাহলে আমাদের কোনটা হবে? IDIGLAT, এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 65 দাগের কোশ্চেনে বলছে 6 জন ব্যক্তি DKMPR এবং S একটি গোলাকার টেবিলের চারদিকে কেন্দ্রের দিকে মুখ করে সমদূরত্বে বসেছে, S আর এর বাম দিকে তৃতীয় স্থানে, তাহলে আমি
এরকম করে নিলাম। এবারে বলেছে যে এস এস আর এর বাম দিকে তৃতীয় স্থানে, আর এর বাম দিকে তৃতীয় স্থানে কে আছে? এস। তার মানে এই জায়গাটায় হবে তৃতীয় স্থানে। সবাই কেন্দ্রের দিকে কিন্তু তাকিয়ে আছে। পি আর এর ডান দিকে প্রতিবেশী, তাহলে পি আর এর ডান দিকের প্রতিবেশী এবং ডি এর বাম দিকে বসেছে। তাহলে পি আবার কি ডি এর ডান দিকে, ডি এর বাম দিকে বসেছে। তাহলে ডি এর বাম দিক বলতে এইটা। এম আর এর বাম দিকের প্রতিবেশী, এম আর এর বাম দিকের প্রতিবেশী, তাহলে এম এখানে আসবে। এবারে বলছে কে এস এর ডান দিকের প্রতিবেশী, তাহলে এস এর ডান দিকের প্রতিবেশী মানে এখানে কে আসবে এবং এম এর বাম দিকে বসেছে। এম এর বাম দিকে কে বসেছে, তাহলে কে এবং ডি এর প্রতিবেশী কে, তাহলে মানে অ্যালফাবেট কে এবং ডি এর প্রতিবেশী কে, তাহলে কে আর ডি এর প্রতিবেশী হচ্ছে এখানে এস, এই যে। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 69 দাগের কোশ্চেন, প্রদত্ত সিরিজের সঠিক বিকল্পটি বাছাই করো। তাহলে ই ইউ ই আর বি, এখানে 2 18 5 এটা 21, আর এইচ ও ই এখানে দেখো 5 15 8 18, তাহলে দেখো এখানে 3 বিয়োগ হয়েছে, এখানেও 3 বিয়োগ, 15 থেকে সরি 5-এর থেকে 3 যোগ হয়েছে, সরি এটা 5, 5-এর সঙ্গে 3 যোগ হয়েছে, এখান থেকে 5 3 বিয়োগ হয়েছে, আর এখানের থেকে 3 যোগ হয়েছে, তাহলে এখানেও তাই হবে -3, মানে এটা 15 আসলো, এটা 3 যোগ হলে এটা 11 আসলো। ঠিক আছে, এটা যদি 3 বিয়োগ করি তাহলে এটা কত আসবে? 12। এটা যদি 3 যোগ করি তাহলে এটা আসবে 8। তাহলে এইচ, তারপরে এল, কে, ও, এইটা আসলো। সি দাগের অপশন সঠিক। নেক্সট 71 দাগের কোশ্চেনে বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা ফোর্সের সংকেত হলো 47, তাহলে এফ ও আর সি ই 5 3 18 15 6, তাহলে এটা যোগ করলে কত? 21 আর 8, 21 আর 8 29 আর 18, তাহলে 16 17 আর 4 47। দেখো এখানে যোগ করলে মানে টোটালটা যোগ করলে কিন্তু 47 চলে আসছে। তাহলে এখানে ফ্লেভার এফ এল এ ভিও ইউ আর, এটা হচ্ছে 18 21 15 22 1 12 6, তাহলে যদি যোগ করো এটা 18 18 18 36, মানে এখানে দেখো এখানেও 18 এখানেও 18 আসছে, তাহলে 36 আসলো। 36, এটা 22 22 22 44 আর 15, তাহলে 9 15 5 হাতে 1, এখানে 9 95, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 74 দাগের কোশ্চেন, দেখো এখানে বলছে এইগুলো দেওয়া আছে যদি ইউ, এটা এই চিহ্নটা কি বলেছে? ইউ ইউ হয় বি এর স্বামী, তাহলে এখানে ছেলে এটা, আর এটা বি মানে এটা ভি, এখানে এই যে ভি। এবার ভি হয়, ভি হয়, আচ্ছা ভি, এই দেখো এই চিহ্নটা দেওয়া আছে, তাহলে ভি হয় ডব্লিউ এর মা, তাহলে ডব্লিউ এর মাকে ভি। এবার প্লাস চিহ্ন দেখো, এ হয়, এ হয় এক্স এর ভাই, সরি এ বলতে এখানে ডব্লু, ডব্লু হয় এক্স এর ভাই। আচ্ছা এক্স হয়, এক্স হয় বি এর বোন, সরি বি বলতে এখানে ওয়াই, তাহলে ওয়াই এর বোন, মানে এখানে তিনটে হচ্ছে ভাই বোনেরা। ঠিক আছে, তো ইউ ওয়াই এর কে হবে? অবশ্যই বাবা হবে। তাহলে এখানে যেহেতু ওয়াই এর জেন্ডার কোনো ক্লিয়ার করা নেই, সুতরাং এখানে তাহলে ইউ ওয়াই এর কে হয়? তাহলে ওয়াই এর এখানে নিশ্চয়ই বাবা হবে, এই যে। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 75 দাগের কোশ্চেন, নিচের সিরিজের চিহ্নের স্থানে সঠিক বিকল্পটি নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমাদের এইটা দেওয়া আছে,
তো এখান থেকে যদি আমি এটা বিয়োগ করি, 784 থেকে 568, এটা বিয়োগ করলে কত, এখানে 6 হাতে 1, এখানে 1 আসলো, 7, 8 - 7 করলে 1, এখানে 2। তাহলে এটা দেখো, দেখেই বোঝা যাচ্ছে 6 এর স্কোয়ার আসছে। তারপরে এটা যদি বিয়োগ করি, 5, 6, 8, এটার থেকে 443 বিয়োগ করলে এখানে আসছে 5। এটা এটা কত, এটা 2, আর এটা 1। তাহলে দেখো 5 এর স্কোয়ার আসলো এটা, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে, 6, 5, তারপরে এটা 4 এর স্কোয়ার আসবে, তাহলে 443, এটা 4 এর স্কোয়ার মানে 4 4 16। সরি, এটা স্কোয়ার না, এগুলো কিউব, ভুল হচ্ছে, এখানে 5-এর কিউব, এটা 5-এর কিউব মানে 125। তাহলে এখানে 4-এর কিউব মানে এখানে 64 আসবে। তাহলে 9, এখানে হাতে 1 আসলো, এটা 7, তাহলে 7, 14 মানে 14 ধরতে হবে এটা, তাহলে 7 চলে আসলো, এখানে 3। তাহলে আমাদের এই ডি দাগের অপশনটা সঠিক হবে, 379। নেক্সট, 77 কোশ্চেন। দেখো এখানে বিবৃতি দেওয়া আছে, দুটো বিবৃতি এবং সিদ্ধান্ত দেওয়া আছে, তো কোন সিদ্ধান্ত সঠিক হবে বা দুটো সিদ্ধান্ত সঠিক হবে কিনা বা দুটোই ভুল হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। এখানে বলেছে কিছু ধার্মিক ব্যক্তি নৈতিকভাবে ভালো, কিছু ধার্মিক মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন। সিদ্ধান্তে কি বলছে, বিচার বুদ্ধি সম্পন্ন ধার্মিক ব্যক্তি নৈতিকভাবে ভালো। আচ্ছা, বিচার বুদ্ধিহীন ধার্মিক ব্যক্তি নৈতিকভাবে ভালো নয়। তো 77-এর এখানে অ্যান্সার কোনটা আসবে, দেখো এখানে বলেছে কিছু ধার্মিক ব্যক্তি নৈতিকভাবে ভালো, কিছু ধার্মিক মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন। এবারে কিছু আহ, দেখো এখানে কিছু ধার্মিক মানুষ, ধার্মিক মানুষ হচ্ছে এখানে নৈতিকভাবে ভালো, নৈতিকভাবে ভালো, ঠিক আছে। আচ্ছা, কিছু ধার্মিক মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন। তাহলে দেখো এইদিকে বিচার বুদ্ধি সম্পন্ন হচ্ছে, বিচার এইদিকেও হতে পারতো একেবারে, আমরা এইভাবে নাও হতে পারে, এদিকেও হতে পারে, মানে এখানে সম্ভাবনা আসছে, ঠিক আছে। তো বিচার বুদ্ধি সম্পন্ন, তো এখানে কোনটা আসবে সিদ্ধান্তে, বিচার বুদ্ধি সম্পন্ন ধার্মিক, বিচার বুদ্ধি সম্পন্ন ধার্মিক ব্যক্তি নৈতিকভাবে ভালো, মানে একেবারে সরাসরি ডাইরেক্টলি বলা যেতে পারে না, ঠিক আছে, সুতরাং এটা হবে না। বিচার বুদ্ধিহীন, যারা বিচার বুদ্ধি নেই, ধার্মিক ব্যক্তি, তারা নৈতিকভাবে ভালো নয়, এটাও সরাসরি ডাইরেক্টলি বলা যাবে না, সুতরাং ডি দাগের অপশন সঠিক, উপরের কোনোটি নয়। নেক্সট, 79 দাগের কোশ্চেন। এখানে দেখো AZBY, তো এখানে 25, 2, 26, 1। তো এইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এইটা আমাদের বের করতে হবে, তারপরে কি আছে দেখো, EVFU, তাহলে এটা 21, 6, 22, এটা 5। তারপরে দেখো এখানে কি আছে, এখানে GTHS, এটা 19, 8, 20, 7। তাহলে এখানে 2 যোগ হয়েছে, এখানে 2 বিয়োগ হয়েছে, এটা 2 যোগ হয়েছে, এটা 2 বিয়োগ হয়েছে। তাহলে এরকমও তাই, এখানেও তাই হবে। 1-এর থেকে যদি 2 বিয়োগ করো, তাহলে 1-এর থেকে 2 বিয়োগ করলে এখানে -1 আসে, তো -1 আবার কাছের সঙ্গে বিয়োগ হবে, এখানে 26 থেকে -1 বিয়োগ হবে, তাহলে এটা 25 আসবে, 25 মানে Y, ঠিক আছে। তো সরি, এখানে বিয়োগ না, এটা প্লাস আছে, প্লাস, ঠিক আছে, তাহলে এই জন্য প্লাস হবে। তাহলে এটা 3, 1-এর সঙ্গে +3 করলে এখানে, +2 করলে এখানে সি হবে, ঠিক আছে। আবার এখানে দেখো -2 হয়েছে, তাহলে 26-এর থেকে যদি -2 করি, তাহলে এখানে 24 আসবে, তার মানে এক্স আসবে। তাহলে একমাত্র এইটাই আছে, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট, 81 দাগের কোশ্চেন। দেখো এটা আমাদের বলে দেওয়া আছে এগুলো, আর যদি এইটা হয়, মানে এখানে দেখো A@B, তাহলে বি এর ভাই, তাহলে বি এর ভাই। এবারে বলছে হ্যাশ, মানে সি বি এর বোন, তাহলে সি বি এর বোন। এবারে বলছে দেখো প্লাস, তাহলে ডি সি এর বাবা, তাহলে সি এর বাবাকে ডি। আবার দেখো
আবার প্লাস বলেছে, তাহলে ই ডি এর বাবা। ঠিক আছে, তাহলে এইটা আসলো। তাহলে ই এর মধ্যে সম্পর্ক কি হবে? ই এর মধ্যে কি সম্পর্ক হবে? ই আর এর মধ্যে এখানে দেখো, এখানে এগুলো কিন্তু ডি এরই সন্তান, তাহলে এটা হচ্ছে গ্র্যান্ডফাদার, সবার গ্র্যান্ডফাদারকে ই। তাহলে ই এর মধ্যে সম্পর্ক কি হবে? তাহলে বাবার বাবা, সি দাগের অপশন সঠিক। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে পি কিউ আর এস এবং টি 6 বন্ধু একটি গোলাকার টেবিলে কেন্দ্রে দিকে মুখ করে বসে আছে। পি বসে আছে ইউ এর ডান দিকে থেকে দ্বিতীয় স্থানে। পি বসে আছে ইউ এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে এখানে এটা পি আসবে। ইউ এর ডান দিক, কে সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, ঠিক আছে। আচ্ছা, আর বসেছে কিউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে আর বসেছে কিউ এর ডান দিকে, কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে, ঠিক আছে। এস এবং আর উভয় পি এর প্রতিবেশী, তাহলে এস এবং আর, এস এবং আর উভয় পি এর প্রতিবেশী। তাহলে যদি আর যদি এখানে বসাই, তাহলে আর এর পরে কিন্তু তৃতীয় স্থানে কিউ বসাতে পারবো না, ঠিক আছে। তাহলে আর এইদিকে আসবে। আচ্ছা দেখি, আহ, এখানে যদি দেখো, এদিক থেকেও হবে না, এদিক থেকেও হবে না, সুতরাং আর এখানে আসবে, এস এই জায়গাটা আসবে। এবারে দেখো আর আসলো, তাহলে কিউ এর তৃতীয় স্থানে আর বসে আছে, তাহলে কিউ এখানে আসবে, কিউ এর তৃতীয় স্থানে আর, ঠিক আছে। আর বাকি কে আছে? টি বাকি আছে, তাহলে এখানে বসে গেল। তাহলে কিউ এবং পি এর মাঝখানে কে বসে আছে? তাহলে কিউ এবং পি এর মাঝখানে এস বসে আছে, ঠিক আছে। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 89 দাগের কোশ্চেন, দেখো আমাদের এইগুলো বলে দেওয়া আছে আর আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে 27, এটা গ্রেটার দেন মানে এখানে প্লাস বলে দেওয়া আছে 81, তারপরে ডলার মানে কত? ভাগ, তাহলে ভাগ 9, আর লেস দেন কত বলে দেওয়া আছে? মাইনাস, মাইনাস 6, তাহলে এখানে ভাগটা আগে হবে, তাহলে 9 নং 81, তাহলে 9 থেকে যদি 6 বিয়োগ করে দাও, তাহলে এখানে আসবে 27 মাইনাস 3, তাহলে সরি, এটা 9 মাইনাস 6 মানে এখানে 3 আসলো, তাহলে প্লাস 3 হবে ওটা, তাহলে এখানে 30 হবে। এ দাগের অপশন সঠিক। নেক্সট 91 দাগের কোশ্চেন, একটি সাংকেতিক ভাষায় এইটা দেওয়া আছে এবং ইয়ার এর ক্ষেত্রে এইটা দেওয়া আছে, তাহলে উইকের ক্ষেত্রে সাংকেত কি হবে? তাহলে দেখো এম ও এন টি এইচ, এটা 8, এটা 20, এটা 14, এটা 15, এটা 13। আর এখানে কি কি দেওয়া আছে? 14, 12, 13, এটা 13, এটা 7 আসলো, আর এটা 19। তাহলে এখান থেকে 1 বিয়োগ, এটা 3 বিয়োগ হয়েছে, এখানে 1 বিয়োগ, এখানে 3 বিয়োগ, আর এটা আবার ম্যাচ করছে না। সুতরাং তাহলে এটা আরেকটা জিনিস দেখে বোঝা যাচ্ছে, দেখো এর যদি যোগফল, এটা মাথায় রাখবে, যদি এইটা আর এইটা যদি যোগফল এরকম ধরো যদি আসে, তাহলে 13, 14 এর যোগফল 27 আসছে কিনা দেখবে। এখানেও দেখো 27 আসছে যোগফল, এর যোগফল 27, এটারও যোগফল 27, এটারও যোগফল 27, আর এটারও যোগফল 27। তার মানে যখন এরকম যোগফল যদি 27 আসে, তাহলে অবশ্যই এটা অপোজিট আসবে, মানে তাহলে দেখো এন এর পজিশনাল ভ্যালু কত? এন, তাহলে আমরা জানি এম এর অপোজিট এন, তারপরে এটা এল, তাহলে ও এর অপোজিট এখানে এল, তারপরে 13র অপোজিট, মানে 13 পজিশনাল ভ্যালু কত? এম, তাহলে এন এর অপোজিট এম, এখানে আসবে এটা 7 মানে জি, তারপরে এটা আসবে কত? এস, ঠিক আছে। তাহলে অপোজিট আসছে, তাহলে এখানে উইকের ক্ষেত্রে কি আসবে? 11, 5, 5, এটা 23, এর অপোজিট তাহলে ডব্লু, ডব্লুর অপোজিট কি আসবে? এটা 4, 4 মানে ডি, এখানে এটা হচ্ছে ভি, এখানেও ভি, এটা আসবে অপোজিট মানে 16 মানে পি, পি কে, তাহলে আমাদের এইটা হবে, তার মানে এইটা। তাহলে
এই জায়গাটা কোনটা আসবে, এটা হবে না, এখানে আমাদের এইটার ভ্যালু লিখতে হবে। তাহলে এটা 4, এটা 22, এটা 22, এটা 16। তাহলে কোনটা আছে দেখো, এইটা, সরি না, এখান থেকে এইটা, ডি দাগের অপশন সঠিক। নেক্সট 92 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, এ বি সি ডি ই এবং এফ 6জন ব্যক্তি কেন্দ্রের বিপরীতে, এখানে কিন্তু মাথায় রাখতে হবে 6জন ব্যক্তি কেন্দ্রের বিপরীতে, তার মানে এইভাবে তাকিয়ে আছে, ঠিক আছে, বিপরীতে মুখ করে বসেছে। বি বসেছেন এর বাম দিকে। আচ্ছা, এর বাম দিকে বসেছে, তাহলে এর যদি বাম দিকে বসে তাহলে এটা এই দিকে আসবে এফ, কারণ এটা বাইরের দিকে তাকাচ্ছে। বি বসেছেন এর বাম দিকে, এটা ভুল হলো, বি বসেছেন এর বাম দিকে, ঠিক আছে। এফ বসেছেন এর সরাসরি ডান পাশে, তাহলে এর সরাসরি ডান পাশে এফ বসেছে, তাহলে এটাই বসিয়ে দিই এ, তাহলে এর সরাসরি ডান পাশে মানে এফ এখানে বসলো, ঠিক আছে। ই বসেছেন, ই হলেন এফ এবং ডি এর প্রতিবেশী, এফ এবং ডি এর প্রতিবেশীকে এখানে ই, তাহলে ই বসে গেল এখানটা। এবারে বলছে যে সি বসেছেন সরাসরি ডি এর ডান পাশে, তাহলে ডি এর ডান পাশ মানে এইটা, এটা এখানে সি বসবে। তাহলে আর বাকি আছে কি, এটা বি, বি বসে গেল। তাহলে কে এ এবং সি এর প্রতিবেশী, তাহলে এ এবং সি এর প্রতিবেশী এখানে ডি হবে, সরি বি হবে, তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 99 দাগের কোশ্চেন, এখানে কি হয়েছে দেখো, কে এস ডব্লিউ, এটা 23, এটা 19, এটা 11, তাহলে এন ইউ এক্স, এখানে এটা 24, এটা আসছে কত, এটা 21, এখানে 14। তাহলে দেখো এখানে 3 যোগ হয়েছে, এটা 3, এটা 2 যোগ হয়েছে, আর এটা 1 যোগ হয়েছে, তাহলে এখানেও তাই আসার কথা। ই ও ভি, তাহলে এটা 22, এটা 15, এটা 5, তাহলে এখানে যদি 3 যোগ হয় তাহলে 8 আসলো, এখানে 2 যোগ হলে কত আসবে, 17, আর এখানে 1 যোগ হলে 23, তাহলে ডব্লু, এখানে কিউ, এটা এইচ, তাহলে এইচ কিউ ডব্লু, বি দাগের অপশন সঠিক। নেক্সট 95 দাগের কোশ্চেন, ইংরেজি অভিধান অনুসারে প্রদত্ত শব্দগুলি ক্রমানুসারে সাজাও। তাহলে দেখো এখানে এল ও এন, আচ্ছা এখানে এল ও অবধি সবারই সেম আছে, তাহলে এখানে এন আছে, এন ই একটাতে, তারপরে 2-এ কি আছে 1 নম্বর, এটা 2 নম্বরে আছে এন জি, যেগুলো আলাদা সেগুলো লিখছি। তারপরে 3-এ আছে হচ্ছে ভিই, 4-এ আছে ইউএন, আর 5-এ আছে সি কে, তাহলে এখানে 14-5, 14-7, 22-5, ঠিক আছে, এখানে 21-14, এটা 3-11, তাহলে কোনটা আগে আসবে দেখো, 14-14 আছে, এটা 22-5, এটা 21-14, মানে এখানে দেখো 3 আছে, তাহলে 5 আগে আসলো, তারপরে 14টার মধ্য থেকে ফার্স্টে 1 আসবে, তারপরে 2 আসবে, কারণ এখানে 5, এটা 7, তারপরে দেখো এই দুটোর মধ্যে থেকে অবশ্যই এখানে 21 যেটা সেটা আগে আসবে, মানে 4 আগে আসবে, তারপরে 3, এইটা হবে, তাহলে 5, 1, 2, 4, 3, তাহলে সি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 99 দাগ, আজকে লাস্ট কোশ্চেন, এখানে বলছে এ জেড কে বিয়ে করেছে, তাহলে এ জেড কে বিয়ে করেছে, জেড এর 3টি সন্তান এল এম এন, তাহলে এদের 3টে সন্তান এল এম আর এন রয়েছে। জেড তার সন্তানের বাবা নয়, তাহলে মা হবে, তাহলে এটা নিশ্চয়ই বাবা, তাহলে পি হয় এর মা, তাহলে এর মাকে পি। এল হয়, এল হয় ডি এর স্বামী, এল হয় ডি এর স্বামী, তাহলে এটা মেয়ে, এটা ছেলে। এম হয় এইচ এবং জের, এম এম এর এইচ এবং জের
যে দুটি কন্যা, তাহলে এম এর দুটো কন্যা আছে, সেটাকে এইচ আর জে, দুটোই কন্যা। তাহলে জেড এম এর কে হবে, জেড জেড পি এর কে হবে, জেড পি এর হবে হচ্ছে এখানে পি এর পুত্রবধূ হবে, কারণ এখানে এ হচ্ছে পি এর ছেলে, তাহলে জেড তার পুত্রবধূ, তাহলে বি দাগের অপশন সঠিক। তো এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।